হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। আর আজকে দেখুন আমি লাইট লাগাইতে আছি, এগুলা এই ঝিলিকমিলিক লাইট না কি টুনি বাপ কয়, এগুলা লাগাইতে আছি আমি আজকে একলা একলাই লাগাইতে আছি। আমার আর হেল্প করবার কেউ নাই ঘরে, এখানে দেখুন এইগুলা লাগাইতে আছি। আর আজকে হয়েছে দেওয়ালির ফার্স্ট দিন আর কি। ফার্স্ট দিন আমি দিনে মানে এটা কলগছ একটা আন্না লাগাইছি, আমাদের উঠানে লাগাইছি, গেটে লাগাইছি না, যেহেতু গেটে পানি উনি আছে। আর এখানে আমি বাসগুলা দেখুন কি সুন্দরভাবে লাগাই লেছি। আরও লাগাইমু, আরও লাগাইতে বাকি আছে। একটাই লাগাইছি, আমরা এখানে বেশি লাগাই না আর কি। আর রাত্রে দেখুন, রাত্রের দৃশ্যটা কীরকম সুন্দর লাগতে আছে, ঝিলিকমিলিক লাইটগুলো দেখুন কীরকম। আর কলা গাছের এটা দেখুন, এই যে দেখুন এটা আমাদের মানে ঘরের কিনারে ঘরটা এটা আমাদের ঘরে না, তারা হান্ড্রেড শট বোম আনছিল, এই বোমটা ফুটাইবার লাগে আমার ডাকছিল, বলছিল যে ভিডিও করবি আয় বললে। তো গিয়েছিলাম, দেখুন আমরা পাশের ঘরে কি সুন্দর লাগছে বোম ফুটাইতে আছে। আর বহুত বোম মিস গেছে এবছর, বহুত লস হয়ে গেছে আমরা। আর এটা দেখুন আবার আইলাম ঘরে, এই যে দেখুন আমরা ঘরের দৃশ্যটা এরকম লাগাইছিলাম। আর এই বছর খুবই কম বোম ফুটাইছে মানুষে। আর আমাদের আসামের তো ঘটনাটা আপনারা শুনছেন, জানেন আর কি। আমাদের মনের মানুষ, আমাদের যার আসামের মানে রাজ চলতো, এরকম একটা সিঙ্গার, এরকম একজন মানে গরিবরে হেল্প করা, গরিবরে দেখা মানুষ, একজন খালি শিল্পীও ছিল না, তিনি একজন বড় মানুষ ছিল, বড় মনের মানুষ ছিল, জুবিন গার্গ। তো ওনার জন্য আমাদের আসামে মানে এত বেশি বোমসম ফুটানো হয়েছে না। ছোটো পোলাপনরাই যত ফুটাইছে, কিন্তু বড় মানুষদের কিন্তু একটুকু মনে ফুর্তি নাই। কারণ জুবিন গার্গ এরকম একজন মানুষ আছিল, মানে এটা যতটুক বললেও মানে কম পড়ব, এরকম মানুষ একজন আসিল। তো তাই জন্য কত বলবো, আর বলবো না। আর দেখুন আবার আইসি আমি আমাদের ঘরের লাগা ঘরে, যে দেখুন তারার ঘরে কি সুন্দরভাবে আবির দিয়ে আঁকে, এরকম আমরা রাখার কোনো নিয়ম নাই। আর এই যে দেখুন বোম জ্বালাইতে আছে, তারা দুইজনে আবার বোম ফুটাইব। এটা হয়েছে 500 শট না কত শট ফুটে, বহুত বড় বোম, জীবনে দেখি নাই আমি কোনো। আর এখানে বোমটা লাগাই দিল তারা, এই যে দেখুন উপরে দেখুন কীরকম যাইতে আছে, উপরে গিয়া ফুটে। আর বহুত মিস গেছে, মানে এই বছর বোমই আনে নাই বেশি দোকানিগুলাই। আর গত বছরের বোমগুলো এনে এখানে ফুটাইছে। যেহেতু আমাদের আসামের পরিস্থিতি খারাপ,